শিশুরা একই সাথে অনেক বেশি সহজ, সরল ও অনেক বুদ্ধিমত্তার মতো ব্যক্তিত্ব রাখতে সক্ষম। আসলে অবাক হওয়ার কিছুই নেই, কারণ গবেষণায় দেখা গেছে শিশুদের 90% ব্রেইন ডেভেলপমেন্ট হয়ে থাকে প্রি স্কুলিং এজে, অর্থাৎ 4 বছরের আগে আপনার বাচ্চা যা দেখবে, শিখবে, তার ব্যক্তিত্ব কার্যকলাপ তেমনই হবে। তাই এই বয়সে সে অনেক বিচিত্র কার্যকলাপ করে আপনাকে চমকে দিতে পারে। শিশুর সঠিক ব্রেইন ডেভেলপমেন্টে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যা করাটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানবো শিশুর মস্তিষ্ক বিকাশে 5টি গুরুত্বপূর্ণ ও মজার অ্যাক্টিভিটি সম্পর্কে। আয়নায় তাকিয়ে নিজেকে আবিষ্কার। আপনি কি লক্ষ্য করেছেন আপনার ছোট্ট শিশুটি আয়নায় অনেকক্ষণ তাকিয়ে আছে, নানান ধরনের ভঙ্গি করছে? হ্যাঁ, ও আসলেই নিজেকে আবিষ্কার করছে। ওর ছোট ছোট হাত, পা, নখ, মুখ ইত্যাদি ভঙ্গির দিকে তাকিয়ে অনেক কিছু সে শেখে। এই বয়সটাতে ওর কাছে যেন সবকিছুই ধাঁধার মতো। আয়নায় তাকিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে ও প্রতিনিয়ত ধাঁধার সমাধান খুঁজে বের করে। এভাবে সে নিজেকে খুঁজে বের করে সামাজিক ও আবেগ প্রবণতা শিখে যায় আর নিজেকে সামাজিকভাবে গড়ে তুলতে পারে খুব সহজেই। বাবুল ওড়াতে আপনিও নিশ্চয়ই অনেক পছন্দ করতেন এক সময়। আপনি কি আপনার সন্তানকে বাবুল কিনে বা বানিয়ে দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তবে খুব তাড়াতাড়ি দিন, কারণ এই খেলাটি বাচ্চাদের আনন্দের সাথে কৌতূহলী মনোভাব গড়ে তোলে। আপনার বাচ্চাটি ধীরে ধীরে সৃজনশীল, শিল্পীসুলভ ও গাণিতিক দক্ষতায় পারদর্শী হয়ে উঠবে। ঘরে বসেই কিভাবে বাবুল বানাতে হয় তা শিখিয়ে দিন। এতে করে শিশু যখন নিজের হাতে ডিটারজেন্ট ও পানি দিয়ে বাবুল তৈরি করবে, ওর মনে অনেক বৈজ্ঞানিক প্রশ্নের কৌতূহল জাগবে। ক্লাইম্বিং সারফেস, দৌড়, লাফঝাঁপ, কিছু বেয়ে ওঠানামা, এগুলো যেন বাচ্চাদের নিত্যদিনের কর্মকাণ্ড। মোট কথা, ক্লাইম্বিং সারফেস বাচ্চাদের জন্য অতি আনন্দের একটি খেলা। আমরা বেশিরভাগ সময় বাচ্চাদের বকাঝকা করে থাকি এসবের জন্য, কিন্তু আপনি কি জানেন এই অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে বাচ্চারা শারীরিক দক্ষতা ও সমন্বয়ের শিক্ষা অর্জন করে? তাই যতক্ষণ না পর্যন্ত বিপজ্জনক হচ্ছে ততক্ষণ আপনার বাচ্চাকে নিরুৎসাহিত করবেন না, বরং প্রয়োজনীয় সরঞ্জাম কিনে দিয়ে সারফেস ক্লাইম্বিংয়ে তাকে সাহায্য করুন। স্ক্রিবলিং ও পেইন্টিং, জানেন কি শিশুরা যে আঁকাবাঁকা, হিজিবিজি লিখে বা আঁকে, এটা আসলে সময় অপচয়কারী নয়, বরং শিশুর মস্তিষ্কের সুস্থ বিকাশের এটি অনন্য পন্থা। আপনার বাচ্চা যদি এমন অ্যাক্টিভিটিগুলো করে তখন তাকে বাধা দিবেন না, কারণ সে রং বা সময় নষ্ট করছে না। এভাবে হিজিবিজি ও এলোমেলো আঁকাআঁকি ও লেখাগুলোই শিশুদের ছোট ছোট মাসল বা পেশি এবং হাত ও চোখের মধ্যে সমন্বয় গড়ে তোলে। গবেষণায় দেখা গেছে ছবি আঁকা শিশুদের সৃজনশীল ও কল্পনা শক্তিকে বাস্তবিক রূপ দিতে শেখায়। পাথর ও মাটি নিয়ে খেলা, শিশুদের জন্য পাথর ও মাটি দিয়ে খেলাটা অনেক বেশি উপকারী। কাদামাটি ও পাথর দিয়ে খেললে শিশুর মনে কৌতূহল জাগে। প্রাকৃতিক জগৎটা শিশুর প্রকৃত জ্ঞান লাভে সবচেয়ে বেশি সহায়ক। কাদামাটি ঘষে বিভিন্ন শেপে হরেক রকম জিনিস বানিয়ে নিত্য নতুন শিক্ষা অর্জন করতে পারবে আপনার সন্তান। আপনিও আপনার সন্তানের জন্য ছাদে বা বাসার সামনে ছোট্ট জায়গায় বা বারান্দায় ছোট্ট করে একটু মাটি ও পাথর দিয়ে এমন খেলার পরিবেশ তৈরি করে দিতে পারে। তার সাথে তাকে ম্যাগনিফাইং গ্লাস হাতে ধরিয়ে দিন, যেন এর মাধ্যমে সে আরো বেশি খুঁটিনাটি জিনিসগুলো প্রত্যক্ষ করে নিজের জ্ঞানকে আরো বেশি সমৃদ্ধ করে তুলতে পারে। এটাই সঠিক সময়। আপনার বাচ্চার জন্য বেছে নিন উপযুক্ত শিক্ষণীয় খেলনাটি, যা তার ব্রেইন ডেভেলপমেন্টে সত্যিকারের অবদান রাখবে। মনে রাখবেন, শিশুদের 90% ব্রেইন ডেভেলপমেন্ট হয়ে থাকে প্রি স্কুলিং এজে। এই বয়সটিতে উপযুক্ত খেলনা বাছাই করতে পারা একটি অনন্য সিদ্ধান্ত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।